बोलो सिया रामचंद्र की जय। আগামী 22শে জানুয়ারি সোমবার অযোধ্যা সহ সমগ্র ভারত দীপাবলি পালন করবে। কারণ দীর্ঘ 696 বছর পর শ্রী রামচন্দ্র তার জন্মভূমি ফেরত পেতে চলেছে। চলুন আপনাদেরকে সঙ্গে করে দেখে আসি শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে। হাওড়া থেকে অযোধ্যা যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে, যেমন 13009 যা হাওড়া থেকে রাত 8:25 ছেড়ে পরের দিন দুপুর 2টো নাগাদ আপনাকে অযোধ্যা ধাম পৌঁছে দেবে। তবে এখন রেল লাইনে কাজ হওয়ার দরুন ডাইরেক্ট ট্রেন অযোধ্যা জংশন যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের অযোধ্যা পৌঁছানোর অপশান হলো প্রথমে হাওড়া থেকে বেনারস পর্যন্ত পৌঁছন এবং বেনারস জংশন থেকে সুলতানপুরের একটি ট্রেন ধরুন। সুলতানপুরে নেমে সেখান থেকে একটি টোটো নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যান এবং বাস স্ট্যান্ড থেকে অযোধ্যা পর্যন্ত বাস পেয়ে যাবেন। বাস সার্ভিস খুবই ভালো। অযোধ্যা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে শেয়ার গাড়িতে মাত্র 30 টাকার বিনিময়ে রাম মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন। বেশিরভাগ থাকার হোটেল রাম মন্দিরের আশেপাশেই গড়ে উঠেছে। অযোধ্যাতে থাকার জন্য রয়েছে প্রচুর হোটেল এবং ধর্মশালাগুলো প্রায় 300 টাকা থেকে শুরু হয়ে যায় পার হেড থাকার জন্য। বিভিন্ন মানের ও বিভিন্ন দামের থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটা স্টেশন থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং রাম মন্দির থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে চেক করে নিতে পারেন। তবে ভাড়া নিয়ে এখন কিছুই বলা যায় না, কারণ মন্দির ওপেনিং এর সময় এবং তার পরেই কিছু মাস পর্যন্ত ভাড়া একটু ঊর্ধ্বমুখী থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু মন্দির ওপেনিং এর আগে গিয়েছিলাম, তাই বেশ রিজনেবল প্রাইসে ভালো হোটেল পেয়েছিলাম। অযোধ্যাতে ঘোরার জন্য মূল আকর্ষণ হলো রাম মন্দির এবং রাম মন্দির ছাড়াও অযোধ্যার আশেপাশে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, যেরকম সরজু নদীর ধার, হনুমানগড়ি, রাম কি দরবার ইত্যাদি আরও অনেক স্থান রয়েছে। সমস্ত কিছু একটা টোটো বুক করে একদিনেই ঘুরে দেখে নিতে পারবেন। এইখান থেকেই সমস্ত পাথরের কাজ হয়ে, পাথর খোদাই হয়ে তারপর কিন্তু রাম মন্দির তৈরির জন্য রাম মন্দিরের ওখানে যাচ্ছে, যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে। মূল মন্দিরের নির্মাণের কাজ শেষ হয়ে গেলেও মন্দির চত্বরে আরও অনেক কাজ বাকি রয়েছে, যা ধীরে ধীরে সম্পন্ন হবে এবং সম্পূর্ণ হতে বেশ খানিকটা সময় লাগবে। রূপোর এই থালা বাটিতে 22 তারিখ থেকে রামলালাকে ভোগ নিবেদন করা হবে। এটি জয়পুর থেকে তৈরি হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে, সারা দিন রাত কাজ হচ্ছে, কিন্তু এখানে 22 তারিখে ওপেনিং। সমগ্র দেশবাসী অত্যন্ত উৎসাহিত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামলালার জন্য উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী অযোধ্যায় পৌঁছচ্ছে। তার মধ্যে অন্যতম হলো গুজরাটের বরোদা থেকে 108 ফুট লম্বা ধূপকাঠি আসছে এবং উত্তরপ্রদেশের আলিগড় থেকে পৃথিবীর সবচেয়ে বড় তালা আসছে। মেন গেট থেকে কিন্তু বেশ খানিকটা আপনাদেরকে হেঁটে আসতে হবে, তারপরে মন্দির পাবেন। মন্দিরে ঢোকার আগে মানে বেশ কিছুটা আগে কিন্তু মোবাইল ক্যামেরা কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালাউ করছে না। আপনারা যারা অযোধ্যা ঘুরতে যাবেন, সন্ধেবেলায় সরজু নদীর ধারে যেতে একদম ভুলবেন না। সেখানে একটি সন্ধ্যা আরতি হয়, সেটা দেখুন এবং সরজু নদীর ধারে রাম কি প্যারিতে লাইট সাউন্ড শো এর বন্দোবস্ত করা রয়েছে, সেটাও দেখে আসতে পারেন। পরদিন সকাল সকাল রামলালার দর্শনে বেরোলাম। মন্দির কিন্তু 7টার সময় খুলে যায়, এখন মোটামুটি 6:45 মতো বাজে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এই যে সামনের গেটটা, এখান দিয়ে আমরা ঢুকে যাব। এই রকম পরিবেশ মন্দিরের বাইরের। মন্দিরে কিন্তু রাত দিন এক করে কাজ হচ্ছে, একদম যুদ্ধকালীন তৎপরতায় এখানে কাজ চলছে। চলুন ভেতরে যাই। এখানে কিন্তু হেলথ সেন্টার রয়েছে, তার পাশে ফ্রি লকার সার্ভিস রয়েছে। এই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু মন্দির ওপেন হয়ে যাওয়ার আগে এবং পরে সমস্ত দর্শনার্থী পাবেন। মন্দিরে ভিজিটিং আওয়ার্সও লেখা আছে, দেখুন। সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকবে, আবার 2টো থেকে 7টা পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা, এখানে কিন্তু আরতির টাইমও লেখা আছে। মন্দিরের গেট থেকে মূল মন্দির পর্যন্ত প্রায় 600 মিটার মতো হাঁটা পথ অতিক্রম করতে হবে। তারপর চেকিং করে মেন মন্দিরে প্রবেশ করতে পারবেন। দর্শন করে এলাম, ভিতরে বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, এত সুন্দরভাবে দর্শন হয়েছে।
আমি মানে বলতেও পারছি না, এত সুন্দর লাগলো। আজ হলো 16ই জানুয়ারি, 22শে জানুয়ারি রাম মন্দিরের ওপেনিং রয়েছে। আমরা সবাই জানি 16ই জানুয়ারি থেকে কিন্তু মুখ্য যে পুজো, যে মেন পুজো, সেটা আরম্ভ হয়ে যাচ্ছে। কাশীর যে পুরোহিত মশাইরা রয়েছে তাদের তত্ত্বাবধানে এই পুজো স্টার্ট হতে চলেছে। এছাড়া উত্তরপ্রদেশের জলেশ্বর থেকে অষ্টধাতুর একটি 2100 কিলোর ঘণ্টা আসছে, যা মূল মন্দিরের প্রবেশদ্বারে থাকবে। সীতামাতার জন্মভূমি নেপালের জনকপুর থেকে প্রায় 3000-এরও বেশি উপহার আসছে শ্রী রামচন্দ্রের জন্য। নেপাল, আরে বাপরে, ইনারা কিন্তু নেপাল থেকে আসছে। আমরা ভাবছিলাম শুধু ইন্ডিয়ার এই প্রান্ত ওই প্রান্ত থেকে আসছে। ও বাবা, এনারা সব নেপাল থেকে আসছে। আমরা রামলালার দর্শন করে ফেরত আসার পথে একটা ময়ূরের দেখা পেয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বসার জায়গাও করা আছে, আর তার পেছনের সাইডেই ফ্রি লকার সার্ভিসও আছে। এখানে হচ্ছে দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থাও করেছে। এই বাটনটা প্রেস করলে এইখান দিয়ে জলটা পড়বে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাম মন্দির সংক্রান্ত আরও ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলে চোখ রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।